মিস্টার দীনবন্ধু সাহানা বিশেষ কাজের জন্য তাকে বেরিয়ে যেতে হলো। তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি আর আমাদের এই ছোট ছোট ছাত্রদের, আবাসিক ছাত্রদের কম্বল দান করেছেন। তার জন্য গড়টা সারদামণি মিশনের পক্ষ থেকে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে, মা মনির তরফ থেকে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি 24 আওয়ার্স আমাদের এই স্কুলের বাচ্চাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং সর্বদাই তিনি তৎপর হয়ে থাকেন। যখনই তাকে ডাকা হয় তখনই তিনি বাচ্চাদের জন্য আসেন এবং তাদের চিকিৎসা করে যান। তার এই চিকিৎসার জন্য আমি গড়টা সারদামণি মিশনের পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার এই সমাজসেবামূলক আচরণের জন্য আমরা সত্যিই আপ্লুত। আশা করি তিনি আগামী দিনেও আমাদের সাথে এইভাবে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের চলার পথে আমাদের বাচ্চাদেরকে আরো 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 অনেক আশীর্বাদ করবেন। অসংখ্য ধন্যবাদ। তো এই স্কুলটাই ভাবা যায় না, মানে আমি যখন থেকে এই স্কুলে এসেছি আমি স্যারের নাম শুনে আসছি, কিন্তু কখনো তাকে চাক্ষুষ দেখার সুযোগ হয়নি। মহারাজকে অনেকবার দেখেছি। তো স্যারকে আমি আজকে আমাদের মাঝে পেয়েছি। স্বপন স্যারকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো, দু চার কথা, এবং তাকে আমি এই মঞ্চে ডেকে নিচ্ছি। আমি এখানে মা ঠাকুরের প্রণাম মন্ত্র বলব। একটু একটু করে না মাইক্রোফোন দরকার, একটু একটু করে বলবো। আমার সাথে আপনারাও, আমি বলার পর আপনারাও সবাই হাত জোর করুন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ঠাকুর মাকে আমরা প্রণাম জানালাম, আমরা সবাই মিলে একসাথে। এখানে যেমন পূজনীয় সর্বত্যাগী সন্ন্যাসী উপস্থিত আছেন, অনেক আদর্শ গৃহী উপস্থিত আছেন, নানান বয়সের নানান মানুষ উপস্থিত আছেন। সবাই একসাথে আমরা প্রণাম জানালাম সমন্বয়াচার্য শ্রীরামকৃষ্ণ। সমন্বয়াচার্যের অর্থ, আচার্যের অর্থ হচ্ছে যিনি আমাদেরকে আচরণ বিধি শিক্ষা দেন, তিনি আচার্য। সমন্বয়ের আচরণ বিধি যিনি শিক্ষা দেন। ধর্মে ধর্মে সমন্বয়, মানুষে মানুষে সমন্বয়, জাতিতে জাতিতে সমন্বয়, ভাষায় ভাষায় সমন্বয়, সর্বভাবের সমন্বয়। তাই আমরা ধন্য, আমরা এখানে যারা বসে আছি সবাই মিলে আমরা এক, কেউ ছোট বড় নেই। এই একত্বকে আমি প্রণাম জানাই। আপনাদের অন্তরে ভগবান শ্রীরামকৃষ্ণ বসে আছেন, জননী সারদা দেবী বসে আছেন, সেই আপনাদেরকে আমি আমার অন্তরে প্রণাম নিবেদন করি। ভারী সুন্দর লাগছে। এই নানান প্রতিকূলতা সত্ত্বেও আপনারা এসেছেন। আপনাদেরকে আমি আগে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। প্রতিষ্ঠানকে কতখানি ভালোবাসলে এখানে উপস্থিত হওয়া যায় সেটা আপনাদেরকে দেখলে বোঝা যাচ্ছে। আরো অনেক মানুষ হয়তো এসেছিলেন, তাই অনেক মানুষ যাদেরকে এখন দেখতে পাচ্ছি না, সবাইকে আমি আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে এখানে এই যে মামনি এত চমৎকার একটি আয়োজন করেছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। এবং মামনিকে সহায়তা করেছেন এখানকার শিক্ষক শিক্ষিকা কর্মী আবাসিক
যারা যে বয়সের মানুষ আছেন তারা সবাই। কিন্তু এই যে এই অনুষ্ঠানটির পরিকল্পনা করা, সেটা যে কত কঠিন সেটাও আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আয়োজনটা দেখলাম, বললাম বাহ, মামুনি ভারী সুন্দর আয়োজন করেছে। এখানে শেষ নয় জিনিসটা, মামুনি কিভাবে এটা করলো, সমন্বয় করেছে। মাস্টারমশাই, দিদিমণি যারা আছেন, যারা ছাত্র ছাত্রী আছে, অন্যান্যরা আছেন, আপনারা আছেন, সবাইকে নিয়ে মামুনি একত্রিত চিন্তার ফসল হিসেবে এই অপূর্ব সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। মানে মামুনির মধ্যে কি লক্ষ্য করছি? লক্ষ্য করছি যেটা রচনাত্মক ভাব, গঠনাত্মক ভাব। একটা জিনিসকে ইংরেজিতে বলে টু ক্রিয়েট সামথিং ফ্রম নোহোয়্যার। কিছুই ছিল না, সেখান থেকে একটা জিনিস সৃষ্টি হয়ে গেল। এর জন্য যে ভাবটা লাগে সেটা হচ্ছে, পূজনীয় মহারাজ বলছিলেন যে ডেডিকেশন, উৎসর্গ। সবকিছু ছেড়ে সংসারের, সে তো সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাসের একটা সুবিধা আছে, সন্ন্যাসীর ভয় নেই পোশাকটার জন্য। কিন্তু পোশাক না পরে একজন সন্ন্যাসিনীর জীবন যাপন করা, অন্যের জন্য নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করে দেওয়া নিঃস্বার্থভাবে, এইটাই মামুনির কাজ করা কৌশল। কোনো মতলব নেই, কাউকে তোষামোদ নেই, কাউকে কোন রকম ভাবে বদনাম নেই, কারোর সঙ্গে চোখ রাগানো নেই, আবার কাউকে বুকে ধরে আদর করাও নেই। এই সমতা বজায় রেখে, প্রত্যেককে সমদৃষ্টিতে দেখে, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে একটি কাজ করছে বলে সেই কাজটাই অনুষ্ঠানের আয়োজন নয়। অনুষ্ঠানটা তো প্রতীক, একটা বিদ্যালয়কে পরিচালনা করছে। এই দৃষ্টিতে আপনারা সেই পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, আপনারা মামুনির সহায়ক। সেই জন্য আবারও আপনাদেরকে আমি আমার শ্রদ্ধা, নমস্কার, প্রণাম নিবেদন। এই যে মামুনি, এই মামুনি আপনারা লক্ষ্য করেছেন, আস্তে আস্তে একটা ইটের পর ইট গাঁথতে 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 এই জায়গাটা আপনারা অনেকে দেখেছেন। এখানে প্রায় কিছুই ছিল না, একটা টাঁড় জমিতে কত ধরনের উপদ্রব এখানে। সেই উপদ্রবকে মোকাবিলা করে, কোনো ভয়ের কাছে নতি স্বীকার না করে, কোনো প্রলোভনের কাছে নতি স্বীকার না করে, নিজের ব্যক্তিগত চেতনাকে আলোকিত করে মানুষের কল্যাণে, এই অঞ্চলের ছেলে মেয়েদের কল্যাণে, সেই একটি ছেলেকে মানুষ করা মানে সেই পরিবারটি দাঁড়িয়ে যাবে। এক একটি সন্তানকে কেন্দ্র করে এক একটি পরিবার, সেই পরিবারগুলিকে দাঁড় করানোর জন্য কি অনুপম চেষ্টা, সেই চেষ্টায় সামিল হয়েছেন আপনারা সবাই। আপনারা কম নন, আপনারা মহান, আপনারা মহীয়সী। আর এই মামুনি, এর পেছনে রহস্যটা কোথায়? রহস্যটা ওর শরণাগতি। আজকে যার কথা হচ্ছে, আমাদের অসীমা বোন যার কথা বললেন, জগৎজননী মা সারদা, যার জন্মদিনে, পুণ্য জন্মদিনকে স্মরণ করে আজকে এই শারদোৎসব আপনারা লক্ষ্য করেছেন। এই শারদোৎসব দন্তোৎসব, দুর্গা পূজার শারদোৎসব তালবোৎসব, শারদীয়া পূজা, শরৎ থেকে ওই শারদ, আর শারদা থেকে এই শারদ। এই যে মায়ের নামে এই উৎসব, যে মায়ের নামে সমগ্র পৃথিবী মাথা নত করে ভালোবাসায়, যে মা বলতে পারেন শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমন ছেলে, যে মা বলেন আমি 17 মা, অ17
মামনি কিন্তু কাজ করে চলেছে, তাই তার কাজে এই সার্থকতা। আজকের দিনে সকালে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, বাচ্চারা করেছে, আপনারা সবাই আনন্দ পেয়েছেন। এখান থেকে যারা পাস করে বেরিয়ে যায় সেই প্রাক্তন ছাত্রদের অনেককে আমি দেখেছি, অত্যন্ত ভালো স্বভাবের। আমার সুযোগ হয়েছে একটি দুটি ছাত্রের সাথে দীর্ঘদিন থাকা। আমি তাদের স্বভাবের মধ্যে যে পবিত্রতা, যে নিঃস্বার্থপরতা, যে সেবা ভাব দেখেছি, তা আমাকে মুগ্ধ করেছে। মা ঠাকুরের অসীম করুণায় আমিও রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সাথে যুক্ত হতে পেরে ধন্য, কৃতজ্ঞতার্থ। সেই আপনাদের কাছে আজকের দিনে অনুরোধ যে আজকে এই পরম পবিত্র ক্ষণে ভারী সুন্দর সঞ্চালনায় পূজনীয় মহারাজ অসীমা বোন যে কথাগুলি বললেন, যে কথাগুলি আমাদের অনুষ্ঠানের মধ্যে থেকে ভেসে এলো, পরবর্তী অনুষ্ঠান থেকেও যে কথাগুলি আপনাদের যে বার্তা যাবে, এখানকার বাচ্চারা, এখানকার ছেলেমেয়েরা ঠিক ঠিক নির্দেশনায় সত্যিকারের মানুষ হওয়ার জন্য লেখাপড়া, খেলাধুলা, গান বাজনা, সাংস্কৃতিক বিকাশ, লোক সংস্কৃতি, জেলার প্রতি ভালোবাসা, রাজ্যের প্রতি ভালোবাসা, ভাষার প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা এবং সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হবে। আমাদের স্বপ্ন দেখতে দোষ কোথায়? আজকে এই ছোট্ট প্রতিষ্ঠান থেকে আপনারা সবাই চাইলে সকলের সম্মিলিত চেষ্টা, সকলের সমবেত প্রার্থনায় এই প্রতিষ্ঠান থেকে একদিন এমন রত্ন বেরোবে যে রত্ন ভারতবর্ষের বুকে নাম করবে, পৃথিবীর কাছে ভারতের গৌরবকে তুলে ধরবে। এই বিশ্বাস, এই অনুভূতি, এই ভাবনা আপনাদের মধ্যে আছে, জাগ্রত থাকুক। আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে সেই জগৎজননী মায়ের কাছে প্রার্থনা করি, যে মা আমাদের সত্যিকারের মা, যে মায়ের দিকে তাকালে আমাদের প্রত্যেকের গর্ভধারিণীর কথা মনে হয়, যে মায়ের ব্যর্থ ভালোবাসায় আমরা সবাই আশ্রয় পাই, যে মায়ের কোলে আমাদের চিরন্তন আশ্রয়, সেই মাকে আসুন সবাই মিলে আমরা প্রার্থনা করি। আজকে এই সংকটের ক্ষণে আমরা সবাই সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। আমি আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে এই উপস্থিত সকলকে, যারা উপস্থিত হতে পারেননি, এই প্রতিষ্ঠানের সাথে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যুক্ত সকলকে আমি আমার অন্তরে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সরকারি বেসরকারি সংস্থাকে, সাধারণ মানুষ যারা এখানকার সেবায় নিযুক্ত, তাদের সকলকে আমার প্রণাম নিবেদন করে একটি কথা তার সাথে বলি যে আমরা সবার শেষে কৃতজ্ঞতা জানাই, স্নেহ জানাই, ভালোবাসা জানাই, শুভ কামনা জানাই এবং মায়ের চরণে ঐকান্তিক প্রার্থনা করি যে মামনি তার ব্যক্তিগত শুদ্ধ জীবনের উপর ভিত্তি করে মা ঠাকুরের চরণে শরণাগতি নিয়ে এই প্রতিষ্ঠানটিকে সন্তানের মতো লালন করে দেশের শিক্ষা মানচিত্রে এই প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠিত করুক, এই প্রার্থনা থাক। আসুন আবার একটা মন্ত্র আমরা সবাই মিলে উচ্চারণ করব। তার আগে আপনাদের অন্তরের দেবত্বকে আমি আবার প্রণাম নিবেদন করি, ঠাকুর মা স্বামীজির কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি। আসুন আমরা একটু আরেকবার সবাই মিলে একসাথে হাত জোড় করি, সকলের মঙ্গল। আমাদের শাস্ত্র যেটা শেখাচ্ছে, আমি একটু একটু করে বলবো, সবাই বলবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় মা। পেতনি, বদমাইশ রাজা, দুষ্টু রানী ইত্যাদি ইত্যাদি, যাদের মাধ্যমে কিছু শিক্ষামূলক করে বাজেভাবে প্রদর্শন করার যে ভালো কিছু
পড়ে যায়, কিন্তু সেটা সমসাময়িক বা সাময়িক ভাবেই সেটা থাকে, সেটা কখনোই একবারে থেকে এই সমাজের অংশ হতে পারে না। বরঞ্চ উদার মানসিকতা, উচ্চ মন এবং নিজেদেরকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং নিজেদেরকে সর্বোচ্চভাবে প্রতিষ্ঠা করাই সমাজের অন্যতম মূল লক্ষ্য হওয়া উচিত। আমাদের ছাত্রদেরকে আমরা এটাই শিখিয়ে থাকি যে আগে ভালো মানুষ হও। যদি তুমি ভালো মানুষ না হতে পারো তাহলে কিন্তু তোমার জীবনটা বৃথা। তুমি এই জন্মে কেন এই পৃথিবীতে এলে কিছু ভালো করে রেখে যাবে, এবং যখনই তুমি ভালো কিছু করবে তখনই সবাই তোমাকে মনে রাখবে। এই মূল ভাবধারার উপর এখন প্রদর্শিত হতে চলেছে আমাদের আজকের নাটক। আমাদের ছাত্ররা অতি যত্ন সহকারে এটি তৈরি করেছে নিজেরা এবং আপনাদের সামনে প্রস্তুত করবে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং তাদেরকে আপনারা করতালি সহযোগে উৎসাহ করবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি নাটকের সমস্ত ছাত্রদেরকে। সেখানে ছিলেন এক রাজা ও এক রানী। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। রানীর ছিল দয়ায় ভরা প্রাণ, মায়ায় ভরা মন। সবাই তাকে ভালোবাসত। সেদিন এক ভরা পূর্ণিমা রাতে রানী তার প্রাসাদের খোলা জানলা দিয়ে বরফ ঢাকা পাহাড়গুলোর দিকে চুপ চুপ তাকিয়েছিলেন। সাদা তুষারের উপর জ্যোৎস্না কি সুন্দর রং ধরেছে।
বছরে যখন তিনি হঠাৎ একদিন চলে গেলেন এই পৃথিবী ছেড়ে, দুঃখে কান্ত সারা রাজ্য তুষারমালা সারাদিন একা একা থাকবে আর মায়ের কথা ভাবে। রাজামশাই ও দুঃখ দেখে অনেক দেশ খুঁজে একদিন এলেন এক পরমা সুন্দরী নতুন রানী। তুষারমালা ভারী খুশি। আমার নতুন মা আমি তুষারমালা। তুষারমালা? ও, তুমি সেই সুন্দরী তুষারমালা। চলো না মা, আমরা ফুলবাগানে খেলা করি। তোমার সাজগোজটাতে একটুও খারাপ হবে না। দেখতে চলো, আমি বাগানে কত ফুল ফুটি। তোমার যেটা পছন্দ হবে সেটাই তোমার কিনে দেবো। থামো। আমার দিদি নারায়ণের সঙ্গে কথা বলবো। খুব গোপন কথা, আমি ছাড়া কেউ শুনবে না। তুমি এখন যেখানে বসে যেতে পারো। তাহলে আমি এখন ফুলবাগানে যাই। তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। বেশি দেরি করলে প্রজাপতিগুলো সব ঘুমিয়ে পড়বে। কিন্তু এসো, কেমন? আয়না কথা কও, সারা রাত বলে যাও, এ জগতে সবচেয়ে রূপসী মেয়ে, সে কোথায় থাকে? সুশীত তুষারমালা, সুশীত, তুমি সবচেয়ে রূপসী কি? মিথ্যা করে রূপের দেমাক দেখাও। আমার চেয়ে সুন্দরী মূর্তি তুমি নাও। বাগানে ফুটলো কত ফুল, এসো না গাছানা বুলবুল। বাগানে ফুটলো কত ফুল, এসো না গাছানা বুলবুল। আনন্দ আর খুশির সুরে ভরা সবার প্রাণ। বুলবুল যাও না গিয়ে গাও। তুষারমালা ডাকে পরে তুমি, দূরে কি থাকতে পারি আমি? বলো না, শুনবে কি না তুমি? মা 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 মা, নি মা নি গানে রে গা মা। মা 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 নি গা মা নি গা, নি মা 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 নি, মা 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 গা মা। নীল আকাশ উঠেতে ঝলমল, এসো না প্রজাপতির গাও। আনন্দ আর খুশির রঙে ভরা সবার প্রাণ। আরো কিছু দাও আমাকে, দাও না তুমি দাও। তুষারমালা মিষ্টি বাজাকে
আমার যে সুন্দর নয়, কিছুতেই না, ইচ্ছে সত্যি এখনো ভুলাইনি। আপনাকে একবার জিজ্ঞেস করে জেনে নিই, শুনি মুখে বলে আমার ডাকছিলেন মা? হ্যাঁ, এতক্ষণে সুন্দরী তুষারমালা কানের কাছে এসে নমস্কার করো। যাকে আজ থেকে রান্নাঘরে বাসন কোসন তোমাকে মাজতে হবে। সারাদিন ফুটবল প্লেট পড়া থেকে ফুটফুটে পেট করে বেড়ালে চুল উঠবে না, বুঝেছো? বেশ তো মা, দেখো না আমি কেমন সব ঝকঝকে করে পরিষ্কার করে দিই। থামো, আমার কথা কোনো শেষ হয়নি। ভদ্র ঝাড়পোছ করতে হবে, পুরনো ময়লা দিতে হবে। আগুনের কাছে গায়ে গান কাটাতে যাওয়ার পরে হাত উঠে বসে থাকা চলবে না। বেশ তো মা, এখন কি শুরু করি? রান্নাঘরে যাই। কে কে কথা বলছেন? বাড়ি রাজবাড়ির রান্নাঘরে কাঁচের থালাতে মানুষের মতো কথা বলতে পারে? জানতাম না তো। কি মিষ্টি তোমার কথা। শুধু আমরা সবাই মানুষের মতো কথা তিনি যে মেয়েটা আরো সুন্দরী হয়ে উঠছে। না, আমার চোখে আমাকে একবার জিজ্ঞেস করে জেনে নিই, শুনি মুখে বলে তোমার পেট ভরবে, সব হবে। তুমি সোনা চাও, মুদি চাও, হিরে চাও, সব পাবে। আপনি গরিবের মা, আপনি দুঃখীর মা, এই পায়ে ধরুন। না না, তুমি তো পারছো না। তোমার হাতে ময়লাতে আমার বর্ষা পাক পানি হয়ে যাচ্ছে। তাহলে ওই পোশাকটা ছুঁই। না না না,
আগুনে পুড়িয়ে ফেলি। শোনো, তোমার একটা কাজ করতে হবে। বলুন বলুন কি কাজ? আমার একটা মেয়ের বুকে কলজে চাই। একটা মেয়ে করেছে। হ্যাঁ, একটা মেয়ে কলজে, তার নাম তুষারমালা। ওই ওই ফুলের মতো সুন্দরী তুষার মালা। চুপ করো, ও আমার চাইতে সুন্দরী নয়। না না, ও আপনার লোকের যুগেও নয়। এই না, আমার এই হাতের যে মধ্যে চলে যাচ্ছে, এটা তোমাকে আমি আগাম দিলাম। তুষারমালাকে ওই সবুজ পাহাড়ের ধারে বেড়াতে যাবার নাম করে নিয়ে যাবে। ওইখানে ঘর করে দেবে ওর কলজেটা। আমি আপনার হুকুমের দাস মোকাবিলা। আর শোনো, ওর কলজেটা এনে দিলে আমি তোমাকে যা দেব বলেছি তার চাইতে অনেক বেশি ধন দৌলত তুমি পাবে। আর না পারলে নিজের মুন্ডুটা নিচে কেটে আমার পায়ের তলায় প্রণামী দিয়ে যাবে। যাই বেড়াতে ঝিনুকের পাহাড়, ঝর্ণার জলে ভরা নদীটার কুয়ারে। চলো যাই বেড়াতে। কি মজা নদীর ধারেতে হবে যে ঘাটে। তুমি হবে খেলার সাথী, তুমি হবে খেলার সাথী। বন্ধু কেন? আমি যে তোমার চেয়ে অনেক বড়। তাতে কি? এসো আমার সাথে খেলা করো, তুমি পক্ষী আমার ঘোড়া হয়ে পড়ো। ঘোড়া দৌড়ে যাও, তোকে বের করে তুলে দেব গাছ পছন্দ। কি সুন্দর জায়গা। হ্যাঁ, দেখে নাও, শেষবারের মতো দেখে নাও। তোমার কথা শুনে কেন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তাই তো চেয়েছিলাম তুষার মালা, কিন্তু পাচ্ছি কই? না বলার কি আছে? তোমার ছেলে এতক্ষণ আমায় জানাওনি কেন? জানো তো, পড়ার বইতে লেখা আছে বন্ধুর জন্য বন্ধুকে সব করতে হয়। এই আমি তোমার সামনে এসেছি, ওই ছুরি মারো। মারছো না কেন? মারো না। আমি তোমার বন্ধু নই। আমি জল্লাদ, মহারানীর হুকুমে তোমার এই কলজেটা নিয়ে যাওয়ার জন্য তোমাকে আমি পুলিয়ে নিয়ে এসেছি। তুমি পালাও তুষার মালা, পালাও, এই রাজ্যে আর থেকো না। কিন্তু তাতে করে হয়, আমার কলজেটা না পেলে রানীমাকে তোমার ফাঁসি দেবে। আমায় বাঁচাতে তুমি কেন করবে বন্ধু? আমি না হয় এক
অল্পতে তোরা পাঁচ ছজনে আয় নরম বলি হয়ে নে মাথা শূন্য যে তোমরা ও তোমরা লুকিয়ে পড়ে দেনা করে মশারি করে ও দক্ষিণ বাতাস ঝিরঝিরিয়ে আয় শূন্য যে তোমরা সুন্দর সকাল হয়েছে এবার ঝর্ণা চলে হাঁটু উঠে গাছের পক্ষে আবার পথ চলা শুরু করবে বাড়ি কি চমৎকার একটা বাড়ি ছোট্ট ছোট্ট জানলা ছোট্ট দরজা ছোট্ট বাড়ি যাই তাড়াতাড়ি কে জানে কজন কত থাকে এখানে মজা লাগছে ভাই মজা লাগছে ভাই কিন্তু কেউ তো এখানে নেই সব গেল কোথায় ওই তো রান্নাঘর আমি তো রান্নাঘরের সব কাজ জানি এদের এখানে থাক সব কাজ রান্নাঘরে আবার আছে সাতটি থালায় খাবার তোমরা রাগ করো না ভাই আমি একটু যদি খাই এবার ছোট্ট সিঁড়িটা দিয়ে তালাতে যাই এসে গেছি পায় পাচ্ছে ঠিকঠাক দোতলা ঘরটা ছোট ছোট খাট পাতা পাশাপাশি সাতখানা ধপধপে চাদরে সুন্দর বিছানা একটু গড়া একটু গড়া বড় মানুষ আমি তাই আমার চুন্নি গায়ে পুরোপুরি সাতখানা বিছানায় আপনি ভাগ্যবান ভালো রত্ন অনেক চাই আপনি ভাগ্যবান ভালো রত্ন অনেক চাই এই সাত ভ্রমণের রত্ন মনির তুলনা দিনাই এই সাত ভ্রমণের রত্ন মনির তুলনা দিনাই এই আপনি ভাগ্যবান ভালো রত্ন অনেক চাই শান্তির মাথায় মনি পেয়েছি খুশি বেড়াল ঢুকে তার মনি পেয়েছি কষ্ট পেলাম তুমি মালা পেয়েছি কষ্ট পেলাম তুমি মালা আমরা খুশি তাই এই পান্ডে ভগবান ভালো রত্ন অনেক চাই পান্ডে ভগবান ভালো রত্ন অনেক চাই আলো ছুটে ওই ঘন্টা আনন্দে ভরে গেল মনটা ও আলো ছুটে ওই ঘন্টা আনন্দে ভরে গেল মনটা শুধু তাড়াতাড়ি চারি বাড়ি আতুর দুই তুই সেই জীবনটা আমরা শান্তি ভাই
সবাই বলে কপাল চাঁদা আমি নতুন দাদা মুখটা আমার মুখটা আমার বাকি হয়ে মাথাতে জড়াই আমি নতুন দাদা সবাই বলে কপাল চাঁদা আমি নতুন দাদা আমি দেখো দাদা উত্তরিণী দাদা আমি দেখো দাদা ভেবে লোকের লঙ্কা করতে পায় ভেবে লোকের লঙ্কা করতে পায় আমি দেখো দাদা এই তো বাড়ি পৌঁছে গেছি ভাইয়া এখন আসবো দাঁড়িয়ে নিচ্ছ কি ওই চৌবাচ্চা জয়কে আপনি উঠিয়ে এসো যাও আমাদের কবিতা দাদা চৌবাচ্চা জলে করে হাবুডুবু খাচ্ছে কবিতা বানাচ্ছে কি ছাপাস মানে তো বেশি কি আরে ছিপার আমাদের বলছিলাম দাদা প্রথমে একটা বাধা হলো আজ নিশ্চয়ই কিছু একটা ঘটবে আমাদের বাড়ির ছাদে হাতে করে খোলা কেন আজ নিশ্চয়ই কিছু ঘটেছে এত কাঁদছিস কেন কানবে না আসবে দাদা গো আমাদের রান্নাঘরে সব খাবার খাওয়া দাদাকে সব খাবার হলো সাবান সব খাবার হলো খাবার কি খাবো ও দাদা ভাই কি খাবো ও দাদা ভাই হায় রে এখন কেলে ছুটো মারছি যে দাদা গো মিষ্টি কথার তরকারি দাও মিষ্টি কথার তরকারি দাও আমায় শুধু খায় আমায় শুধু এসেছে কিনা ভাড়াবে হবে সাবধানে পালিও আমার দেখো কেউ যেন আমার টেনে এলো না দাদা তোমাদের মেয়েদের চপ্পল বাবা একটা পরমা সুন্দর মেয়ে আমাদের সাতটা খাট জোর করে ঘুমোচ্ছে ঝোপ ঝোপ ওকে চালিয়ে কাজ নেই আজকের মতো আমাকে সঙ্গে চিনে ঘুমিয়ে পড়ো পরে ওর সম্বন্ধে জানা যাবে পরদিন তুষারমালা ঘুম থেকে জেগে উঠে সব বামনকে সব কিছু খুলে বলল শুনে ওদের চোখে জল আর শেষ হয় না ওরা বললে আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে তুমি হলে আমাদের একটি বোন আর আমরা হলাম তোমার 7টি বামন ভাই আমি কিন্তু রান্না বান্না করবো ঘর কন্যা ঢুকিয়ে দেবো আমরা থাকতে পাই আমরা থেকে খাই সবাই জীবন পেয়েছি মন করেছে কাজ আর সবাই জীবন পেয়েছি মন করেছে কাজ আর সবাই জীবন পেয়েছি এদিকে একদিন রানী তার আয়নাকে জিজ্ঞেস করে শুনল
জমিদার তারা আমাকে ঠকিয়েছে। আগে আমি করতাম নেব, তারপর এক বুড়ি থুতথুরি আপেল বাড়ি ছেড়ে তুষার মালাকে একটা বিষ মাখানো আপেল খাইয়ে তবে আমি জলগ্রহণ করব। আমি একেবারে এলাম তোমার কাছে, কুলিতে দুধ গেলার মিষ্টি আপেল আছে, কুলিতে দুধ গেলার মিষ্টি আপেল আছে। নাও রে নাও, যত খুশি খাও, নাও রে নাও, যত খুশি খাও। বুড়ি মাঝি বারো পাইনি, আমাকে থাকতে হবে ঘরের ভিতরে। তুমি আমায় বুড়ি মা বলে ডাকলে, কতদিন মা ডাক শুনিনি, আমার বুকটা জড়িয়ে গেল। জানো জানো, আমার একটা মেয়ে ছিল, সে আমায় ছেড়ে কোথায় কোন জঙ্গলে থাকে, আজ তাকে খুঁজে পাইনি। আহা মা, তাহলে তুমি আমাকে তোমার মেয়ে বলে দেবো। আমার মেয়ে তুমি, আমার দেখে আনন্দ, কিন্তু কি আমার রাখা তুমি ঘরের ভেতর বন্ধ। রানী আর কৃষ্ণ যদি পড়ে, আমি ওই সর্বমণির ঘরে কখনো যাই না এ ঘর ছেড়ে। তাহলে তো পরিরানী ভাই নয় কানে, তাহলে তো পরিরানী ভাই নয় কানে। বাঁচালে বাঁচা, তোমার কষ্টে ঘুমে বেঁচে যায়, প্রাণ হায় হায় হায়। তোমাকে আর কি দেব, তুমি বললে লাল টুকটুকে আপেল তাই নাও। বেশ তো মা, ওই জানলা দিয়ে নাও। কেমন খেতে, খুব মিষ্টি না? চমৎকার, কি মিষ্টি আপেল মা। কিন্তু কিন্তু এ কি হলো? আমার বুক জ্বলছে, আমার মাথা ঘুরছে, এ কি যন্ত্রণা, আমার তুষারপাতে শুয়ে দেন, কি হলো? তুষারপাতে আমাদের ছেড়ে চলে গেছে। কিছুতেই হবে না, ওকে ধরে রাখলে দেবো না। যে আশায় আমরা ছোট্ট হলেও বুদ্ধিতে ঝলকেও দেবো না, ওকে ধরে যেতে দেবো না। মৃত্যুর হাতে কেউ হেরে যাবো না, ওকে ধরে যেতে দেবো না।
বহুদিন কেটে গেল পুরোপুরি কয়েকটা বছর। প্রতিদিন পালা করে তুষারমালার কাঁচের কফিন ছুঁয়ে বসে থাকে একজন বামুন ভাই। ওদের প্রতীক্ষা আর ফুরোয় না। আসে না আছে দেশের রাজকুমার। একদিন এক ফসল বৃষ্টি হয়ে গেছে, হঠাৎ শোনা গেল ও রাজকুমার, এসো না ভাই এইখানে, এসো না ভাই এইখানে, অনেক বছর বসে আছি আমরা তোমার সন্ধানে। এই কফিনে আছে শুয়ে তুষার মালা, তুমি করলে পরশ, পাবে সে জীবন। দেখি অবাক চোখে চেনে মানুষ এত সুন্দর
ভীষণ আপ্লুত যে তারা সুন্দরভাবে এটি উপস্থাপন করবে। ছৌ নাচের মূল বৈশিষ্ট্য হলো এটিতে কোনো মেকআপ থাকে না। এটি মূলত একটি মুখোশ পরতে হয় এবং বিশেষ পোশাক থাকে এবং বিশেষভাবে পায়ের এবং নিজের শরীরের নানা রকম বৈশিষ্ট্যগত আচরণের সাথে নৃত্য প্রদর্শন হয়ে থাকে। আমাদের ছাত্ররা এখন তৈরি ছৌ নাচের জন্য। আমি ডেকে নিয়েছি তাদেরকে এই মঞ্চে এবং এটাই আমাদের শেষ নিবেদন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমাদের শেষ নিবেদন ছৌ নৃত্য। থেকে আমি মহারাজ স্বপন স্যার এবং মামুনির অনুমতি নিয়ে আমাদের অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করছি। জয় মা। আমি যারা এখনো বেরোননি তারা দয়া করে ভেতরে থাকুন। আমরা যার কৃপায় এই অনুষ্ঠান সুসম্পন্ন করার সুযোগ পেলাম, তাদের নামে জয়ধ্বনি দেব। জয়